কি রে আদি, তোর ফুলটা তো সুন্দর, দে আমাকে দে। আমার ফুল তোকে দিব কেন? এটা তো আমি কিনেছি। তুই ফুল কেন নিছিস? তোর কি আছে? তুই কারে দিবি ফুল? ইকরারে ফুল দিবি তুই বেটা? ইকরা তোর ফুল রিসিভই করবে না। দে আমার ফুল আমি দিব। আরে দে। আরে কি করতেছিস ওর সাথে? চুপ বেটা। আদি উঠো। আমি আসলে ফুলটা তোমার জন্য কিনেছিলাম। একসেপ্ট করলাম তোমার ফুল থ্যাংক ইউ। বন্ধু হিসেবে। দে আমাকে। তোর কি বিয়ে লাগছে নাকি? হ্যাঁ, নাম লিখছি ইকরা। যে মেয়ের নাম হাতে লেখা হয় সে মেয়ের না বিয়ে হয়ে যায়। যার হাতে লেখা হয় তার সাথে না, অন্যজনের সাথে। কেন করো এমন বলো তো? নাও, কি এটা? এটা রুমাল। তুমি আমাকে কেন রুমাল দিচ্ছ? ফুলও না আমার। আমায়। আদি আমি তোমাকে কতবার বলেছি আমরা কি ফ্রেন্ড হয়ে থাকতে পারি? এর থেকে বেশি কিছু আমার থেকে আশা করো প্লিজ। নে, এটা তো দাদা আমাকে দিয়েছিল। এটা আমাদের বংশের অংশ। এটা ইকরাকে দিয়ে সরাসরি তোর প্রেম নিবেদন করবি, পারবি না? আমার সাথে আগে প্র্যাকটিস কর, তারপরে ওখানে গিয়ে বলবি। ভাইয়া প্র্যাকটিস কর। এরকম করলে তা আমার মতো 80 বছরের বুড়িও পড়বে না। হ্যালো ইকরা। আমি না এখন একটু ব্যস্ত আছি, তোমাকে একটু পরে কল করি। না 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 না, একটু তুমি নিচে নামতে পারবা? আমি তোমার বাসার নিচে। হ্যাঁ আদি বলো। ইকরা আই লাভ ইউ। বাবা আসছি। কিছু বললা? আমি না তোমাকে বুঝছি আমি তোমাকে কতবার না বলেছি আমরা শুধুই বন্ধু, আমাদের মধ্যে না এর থেকে আর বেশি কিছু সম্ভব না। তুমি যদি এগুলো বন্ধ না করো তাহলে আমাকে ইউনিভার্সিটি ছেড়ে দিতে হবে। আদি প্লিজ তুমি যাও, বাসায় যাও প্লিজ। আদি যদি এগুলো বন্ধ না করো তাহলে আমাকে ইউনিভার্সিটি ছেড়ে দিতে হবে। আমরা শুধুই বন্ধু, আমাদের মধ্যে না এর থেকে আর বেশি কিছু সম্ভব না। অন্তত যত তাড়াতাড়ি পারিস দেশে চলে আয়। ভাইয়ের অবস্থা খুব খারাপ, ও কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে। কাকু ভাই, এই যে স্যুপ এনেছি, একটু খাও। আদি ভাইয়া ইকরাপুকে নিজের থেকেও বেশি ভালোবাসতো। আমার ছেলেটা অনেক বেশি কষ্ট পেয়েছে। তাতে করে বোঝা যাচ্ছে যে ইকরা আদিকে কখনোই ভালোবাসেনি। আদি ওকে একতরফা ভালোবেসে গেছে। এরপর কি হবে ভাইয়া? আমার আর আদির মধ্যে পার্থক্য কি? খুব একটা তো পার্থক্য নেই, মাঝে মাঝে তো আমরাও তোমাদেরকে আলাদা করতে পারি না। আমি যদি আদি হয়ে ভার্সিটি যাই, আমি যদি ইকরাকে অ্যাপ্রোচ করি। গ্রেট আইডিয়া। কি মাথা খারাপ হয়ে গেছে? মা, নিজের ভাইকে এই অবস্থায় দেখলে কোনো ভাইয়েরই মাথা ঠিক থাকার কথা না। ইকরাপু মেয়েটা খুবই ব্রিলিয়ান্ট, মেয়েটার মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে। আচ্ছা, তুই একটা জিনিস খেয়াল করছিস? আদি কিন্তু অনেকদিন ধরে এই ক্যাম্পাসে আসছে না। তুই কিন্তু ওই দিন একটু বেশি রিঅ্যাক্ট করে ফেলছিলি। আমি কাকে পছন্দ করব, আমি কার সাথে মিশবো, এটা পুরোপুরি আমার পার্সোনাল ম্যাটার। ওই যে আদি আসছে। আরে আদি, কেমন আছো? ভালো, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। ক্লাসে দেখা হবে। প্রেমের ক্ষেত্রে সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক শত্রু কি? আজকের এই দুনিয়ায় একজন মানুষ হিসেবে কতটা ভালো সেটাকে আমরা গুরুত্ব দিই না। আমরা গুরুত্ব দিই সে দেখতে কেমন, তার অ্যাপ্রোচ কেমন। এটাই খেয়াল করতে ভুলে যাই যে আমরা সত্যিকারে সেই মানুষটাকে ভালোবাসি কিনা। গুড। সিটি কর্পোরেশন কি তোর ময়লা পরিষ্কার করার দায়িত্ব দিছে? হ্যাঁ দিছে। তোদের মতো ময়লা আবর্জনা যদি দেশ থেকে লাথি মাইরা বাইর করে দিতে পারতাম, তাহলে দেশের মানুষ অনেক শান্তিতে থাকতে পারত। ওই কি কয়? হ্যাঁ, লাথি মারবি? মা লাথি মার, মানুষ না কেন? আসিফ নায়িকা চলে আসছে, প্রত্যেকবারের মতো এবারও ওকে সেভ করবে। আমাকে সেভ করার জন্য আমি একাই যথেষ্ট। মার। কি নিয়ে কথা বলছো তোমরা? অন্তু ভাইয়া আদি সেজে ইউনিভার্সিটিতে যাচ্ছে ইকরাপুর মন জয় করার জন্য। ইকরাপু এবার ঠিকই আদির প্রেমে পড়বে, মানে তোর প্রেমে পড়বে আর কি। কি বলছিস এগুলা?
এই কারণেই মা আমাকে ভার্সিটি যেতে মানা করেছে না? নিজের ভাইয়ের জন্য আমি এতটুকু করতে পারবো না? ইকরাকে তোর হাতে তুলে না দিয়ে দেশ ছাড়ছি না। তুমি কিন্তু অনেক বদলে গেছে। ইকরা আপু না? আমাকে চিনো? আমাদের এই বাড়ির প্রতিটা ইটও তোমাকে চিনে। মা! ইকরা, আসসালামু আলাইকুম আন্টি। আদি তো সারাক্ষণ ইকরা ইকরা। তুমি আমাদের বাড়িতে কখনো না এলেও মনে হয় যেন প্রতিদিনই আমাদের বাড়িতে আছো। থ্যাংক ইউ সো মাচ। আজকে সারাটা দিন আমার খুব ভালো কেটেছে। ইউর ওয়েলকাম। তোমাকে একটা কথা বলি, বলো না। এই কয়দিনে আমি রিয়েলাইজ করেছি তুমি আর 8-10 জনের মতো না, তাহলে আমি কেমন? একদম আমার মনের মতো। আমি চাই এবার ফ্যামিলির সবাইকে সামনে রেখে তুমি আমাকে আরেকবার রিডিংটা দাও। I love you, আদি। ভাই, আমি পাবো তো ইকরাকে? অবশ্যই পাবে। আমি সত্যি ওকে ছাড়া বাঁচবো না। মা, আদি কোথায়? মিশন সাকসেসফুল। মিস ইকরা এই বাড়ির বউ হওয়ার জন্য প্রস্তুত। আদি ভাইকে ওর জীবনের সবচেয়ে বড় সুখবরটা দিয়েস। যা। সৃষ্টিকর্তা মায়েদের চোখ এমন ক্ষমতা দিয়ে বানিয়েছে, সব ধরা পড়ে। কিসের মধ্যে কি বলছো মা? আমাকে সত্যটা বল। সত্য হচ্ছে ইকরা এখন আদির প্রেমে পড়ে গেছে। তোর চোখ দেখে আমি স্পষ্ট বুঝতে পারছি। আমার কাছে কি করে লুকাবি তুই? আমি ইকরার প্রেমে পড়ে গেছি মা। আদি ঠিকই বলতো, ইকরার কাছে গেলে ওকে ভালো না বেশি থাকা যায় না। আমার এই কথাগুলো তুমি কাউকে বলো না মা। আমি যে কাজের জন্য আসছিলাম ওই কাজ হয়ে গেছে। আদি ইকরাকে ভীষণ ভালোবাসে। ওরা একজন আরেকজনের সাথে অনেক ভালো থাকবে মা। তুমি ওদের বিয়ে ব্যবস্থা করো মা। আমি সব শুনেছি। এসব কিছু না ভাই, কালকেই চলে যাব। আমি দেশ ছেড়ে কালকেই চলে যাবো মা, আমি কথা দিচ্ছি। সবাই মিলে তোর সাথে ইকরার বিয়ে ধুমধাম করে দিবে, তুই কোনো চিন্তা করিস। আমি তো ইকরাকে ভালোবাসি, কিন্তু ইকরা কি আমাকে ভালোবাসে? অবশ্যই ভালোবাসে। সেই ভালোবাসা তার জন্য, তোর জন্য। সেই ভালোবাসা আদির জন্য না। ইকরা প্রেমে পড়েছে আদি নামে এক অন্তুর সাথে। কিছু যায় আসে না তোর নাম আদি না কি অন্তু। ও ভালোবাসে তোকে। ভাই তুই ব্যাপারটাকে এত জটিল কেন করছিস ভাই? তুই ওর সাথে সুখী হবি। এই বিয়েটা বলে আমরা তিনজনই অসুখী থাকবো। তুই বিদেশে বসে কাঁদবি। প্রথম থেকেই জানতাম এরকম একটা ঝামেলা হবে। এটার একটাই সমাধান মা। অন্তু ভালোবাসে ইকরাকে, ইকরাও তো অন্তুকেই ভালোবাসে। তুমি ওদের বিয়ে দিয়ে দাও। তুই কি নিয়ে থাকবি? বিদেশ চলে যাব দিদা। মা, তোমার একটা ছেলে তো বিদেশ থাকতো, আমি না হয় এখন ওই ছেলেটা হয়ে থাকবো। কিন্তু তুই তো ইকরাকে ভালোবাসিস। ইকরাকে তো অনেকেই ভালোবাসে, কিন্তু ইকরা বেছে নিয়েছে তোকে। ভালোবেসে অনেক প্রেমিক তার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেল। আমি শুধু ভালোবাসার মানুষটিকে হারাইনি, সাথে হারিয়ে ফেলেছি নিজেকে, নিজের পরিবারকে। গুড লাক ইকরা।